কচুর শাক খেতে আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু অনেকে হয়তো রান্নার পদ্ধতি জানে না কিংবা গলা চুলকানোর ভয়ে খান না। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কচুর শাক রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে আর গলা ধরারও কোনো ভয় থাকে না। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কচুর শাক রান্নার জন্য আমি এখানে লাল ছোলা কচুর শাক নিয়ে নিয়েছি, আর সেটা আগের থেকে কেটে ধুয়ে নিয়েছি। কচুর শাক রান্না করার জন্য প্রথমে আমি কচুর শাকটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আগের থেকে ডুমু ডুমু করে রাখা কচুর শাকগুলো। কচুর শাক সেদ্ধ করার সময় জলে যদি লবণ আর হলুদ দেওয়া যায়, তাহলে কচুর শাকটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হবে, তেমনি কচুর শাক থেকে যে কষ থাকে সেই কষটাও বেরিয়ে যাবে। সাদা ছোলা কচুর শাক থেকে কিন্তু লাল ছোলার কচুর শাক খেতে অনেক বেশি টেস্টি হয়। কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি একটি ঝুড়ির মধ্যে রেখে দেব জল ঝরানোর জন্য। আর যতটা সম্ভব কচুটা থেকে চেপে চেপে জলটা বের করে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আর তা না হলে রান্নার সময় কচুর শাকটা টানাতে প্রচুর সময় লেগে যাবে। আমি যেহেতু কচুর শাকটা চিংড়ি মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব, আর তাতে দিয়ে দেব আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলো। এবার দিয়ে দেব সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভেজে নেবার কোনো প্রয়োজন নেই, তাহলে মাছগুলো কিন্তু খেতে ছিবড়ে ছিবড়ে লাগে। নিরামিষের দিনে রান্নাটা তোমরা অবশ্যই কাঁচা ছোলা কিংবা নারকেল দিয়ে করতে পারো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলে একটি তেজপাতা টুকরো করে দিয়ে দেব। তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা টুকরো করে। এরপর ঝালের জন্য দিয়ে দেব চেরা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন কচুর শাকে ব্যবহার করলে কচুর শাকের স্বাদ ভীষণই ভালো লাগে। ফোড়নগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। আর ফোড়নটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। এইবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষাতে কষাতে যখন মশলার থেকে তেল বেরিয়ে আসবে, তখন তাতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকটা। গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে এই কচুর শাক খেতে ভীষণই ভালো লাগে। আর এই কচুর শাক শরীরের পক্ষে খুবই উপকারী, তাই ছোট থেকে বাচ্চাদের কচুর শাক খাওয়ানো উচিত। কচুর শাক রান্না করার সময় গ্যাসের আগুনটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, আর অনবরত শাকটাকে নাড়াতে হবে। মাছ দিয়ে এই শাকটি রান্না করার সময় অবশ্যই তোমরা ধনে জিরের গুঁড়োর বদলে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারো, তাতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে। এই শাকটা রান্না করার সময় কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়, আর সেই জলটা ভালোভাবে শুষিয়ে নিতে হবে। এবার শাকের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। শাকটি খাবার সময় যাতে গলা না ধরে, তার জন্য আমি শাকের মধ্যে দিয়ে দেব লেবুর রস। যারা গলা ধরার ভয়ে কচুর শাক খেতে ভয় পাও, তারা অবশ্যই এই লেবুর রসটা শাকের মধ্যে দেবে। এই শাকটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, তাই ধৈর্য ধরে শাকটা রান্না করতে হবে। শাকটার মধ্যে যদি জল জল ভাব থেকে যায়, তাহলে কিন্তু গলা ধরার একটা ভয় থেকে যাবে। আর কচুর শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আর
আর চিনিটা দিয়ে অনবরত কচুর শাকটা নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন কচুর শাকটা শুকিয়ে আসবে তখনই আমাদের রেডি চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদে শোলা কচুর শাক। তোমাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।